রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে রয়েছেন সহকর্মী পার্থ সাহা, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। পার্থ, জানাবেন যে আগুন কিভাবে লাগলো এবং এখন কি পরিস্থিতি দেখছেন, আর হতাহতের কোনো খবর পেয়েছেন কিনা, সার্বিক কি তথ্য রয়েছে? হাবিবা, এখন অবধি কিন্তু হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। কিছু সময় আগে ফায়ার সার্ভিসের অপারেশন এবং মেনটেন্যান্সের দায়িত্বে থাকা যিনি রয়েছেন তাজনুল ইসলাম চৌধুরী, তিনি ব্রিফিং করেছেন। তিনি ব্রিফিংয়ে বলেছেন যে এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি, সেটি সূত্রপাত মূলত হয়েছে কাঠপট্টির যে সোয়ামিলের যে সোয়ামিলটি রয়েছে, সেই সোয়ামিল থেকে মূলত অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পরবর্তীতে এটি ছড়িয়ে পড়ে পাশের গ্যারেজ এবং বহুতল ভবনের একটি প্যাম্পাস এবং টিস্যুর ফ্যাক্টরিতে বা গোডাউনে, সেই গোডাউনে আগুনটি ছড়িয়ে পড়ে এবং যে আগুনের যে বিশালতা, সেটি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। একই সঙ্গে এই জায়গাটিতে কিন্তু ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কিন্তু প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় 12টা 38 মিনিটে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আমি যদি এখন একটু দেখানোর চেষ্টা করি, এই বহুতল যে ভবনটি, এই ভবনের ভেতরের যে মালামাল ছিল, প্যাম্পাস এবং টিস্যু, সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং পাশের যে সোয়ামিল এবং কাঠ এবং পাশে ছিল একটি যে গ্যারেজ মেনটেন্যান্সের, সেই গ্যারেজও কিন্তু পুরো ছাই হয়ে গিয়েছে। আমি এই যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে, এখানে কিন্তু ফায়ার সার্ভিসের যে 11টি ইউনিট, সেই ইউনিটগুলো এখানে রয়েছে। এবং এই জায়গা থেকেই মূলত আগুন নিয়ন্ত্রণের যে প্রচেষ্টা, সেটি কিন্তু চালাচ্ছিলেন। একই সাথে ফায়ার সার্ভিসের সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে মোতায়েন রয়েছে এবং সার্বিক প্রচেষ্টায় প্রায় 2 ঘন্টা ধরে লাগাতার চেষ্টার পরে আগুন কিন্তু এখন কিছুটা নিয়ন্ত্রণে। তবে এই কারওয়ান বাজারের যে আকাশ, সেটি কিন্তু এখনও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে রয়েছে। আগুনের যে তীব্রতা, সেটি কিন্তু কিছু সময় আগেও আমরা লক্ষ্য করতে পারছিলাম। সে ব্যাপকতা কিন্তু লক্ষ্য করতে পারছিলাম। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখনও এই জায়গাটিতে কিন্তু উৎসুক জনতা এবং যে প্যাম্পাস সহ টিস্যুর যে গোডাউনটি ছিল, সেই গোডাউনের মালিক অর্থাৎ কর্তৃপক্ষ যারা, তারা কিন্তু এখানে এসেছেন। তারা হাহাকার করছেন যে হঠাৎ করেই এই অগ্নিকাণ্ডে তাদের যে মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমি যদি জানিয়ে রাখতে চাই, এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু স্পষ্ট করে বলা হয়নি। তবে ফায়ার সার্ভিসের তরফ থেকে, হাবিবা, আমাদের কিছু সময় আগে ব্রিফিংয়ে জানানো হয়েছে যে মূলত এই যে কারওয়ান বাজারের যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেটি সোয়ামিল থেকেই আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। পরবর্তীতে সেটি ছড়িয়ে পড়ে পাশের গ্যারেজ এবং টিস্যুর গোডাউনে কিন্তু এই অগ্নিকাণ্ডের যে ব্যাপকতা, সেটি ছড়িয়ে পড়ে। হাবিবা, এই ছিল আমার কাছে বর্তমানে কারওয়ান বাজারের অগ্নিকাণ্ড থেকে সর্বশেষ। জি পার্থ, ধন্যবাদ আপনাকে।